ভাই এটা পুরো ফাঁকা কর, এটা পুরো ফাঁকা কর। ও দাদা ফোন করুন তো, আজকাটা কোথায় আছে? আজকা আসছে, তাহলে এইখানে ধরতে বলুন, এইখানে ধরতে বলুন। আমরা তো যাবো কিসে? চলুন। দেখতে পাচ্ছেন ডুবে যাওয়া সেই বোট কিন্তু ভেসেছে জলে। প্রথম দেখাচ্ছি কারণ মহকুমা সংবাদে তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন সেই বোটের দেখা মিলল অবশেষে। সরাসরি ছবি দেখাচ্ছি, লাইক কমেন্ট এবং শেয়ার করুন। প্রথম ছবি ডুবে যাওয়া বোটে। চলছে উদ্ধার কাজ, দেখা যাক ওটার ভিতর দেহ মেলে কিনা, সেই ছবিও দেখাবো আমাদেরকে। দেখতে পাচ্ছেন সেই ডুবে যাওয়া বোটের ছবি। সারি সারি মানুষ, প্রশাসনের কর্তারা সবাই উপস্থিত, সাধারণ মানুষের ভিড় অধীর আগ্রহ অপেক্ষা করছে যে কখন সেই অপেক্ষা থামে। দেখছেন সেই ডুবে যাওয়া বোটের ছবি, প্রথম ছবি দেখাচ্ছে আপনাদের ক্যানিং মহকুমা সংবাদের। এইটা তো বাঁধবে, এইটা যখন বাঁধবে দেখতে পাচ্ছেন বোটের ছবি প্রথম দেখাচ্ছি আমরাই, আমি মহকুমা সংবাদের ক্যামেরায় প্রথম দেখাচ্ছি ডুবে যাওয়া বোটের ছবি। চলছে উদ্ধার কাজ। দেখছেন সেই ডুবে যাওয়া বোটের ছবি, প্রথম ছবি দেখাচ্ছি আমরা। ভাই ভালো করে দেখানো এখন সম্ভব হচ্ছে না, জলের মধ্যে আছে। কানে কানে বলছে, খালি কানে কানে, খালি কানে কানে কথা বলছে।
দেখতে পাচ্ছি দিলে পুরো তুলতে এখন অনেকটাই সময় লাগবে, ঘন্টা ব্রেক আরও বেশিও লাগতে পারে, দেখা যাক। মেন উদ্দেশ্য হচ্ছে যে ভিতরে আটকে থাকা দুটি দেহ, সেই দুটি দেহ যাতে তাড়াতাড়ি উদ্ধার করা যায়, পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে, সেটাই দেখতে পাচ্ছি সেই ছবি। আপনারা লাইভটিকে শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। না, পুরো বডি তুলবে, কিন্তু বডিটা উদ্ধার করাটাই প্রধান কাজ। দেখতে পাচ্ছেন ডুবুরিও নেমেছে। বোট দেখুন, বোটের মালিকের নাম আমরা ওইভাবে বলতে পারি না, কিন্তু ক্যানিংয়ের মালিক যিনি থাকেন তিনি ক্যানিংয়ের। দেখতে পাচ্ছেন ডুবুরি নেমেছে, দেহটি দেখতে পাচ্ছেন, বাইরের ছবিটাও দেখানোর চেষ্টা করছি। পুলিশ প্রশাসনের লোকজন, প্রচুর মানুষ কিন্তু উৎসাহিত জনতা। এখনো কোনো দেহ উদ্ধার হয়নি, চেষ্টা চালানো হচ্ছে, এখনো কোনো দেহ কিন্তু হয়নি বা শনাক্তকরণ হয়নি। চেষ্টা চালানো হচ্ছে যে দেহগুলিকে যত তাড়াতাড়ি রিকভারি করা, কারণ অনেক দিনই হয়ে গেছে। বডি এর মধ্যে ডিকম্পোজ হয়তো শুরু করে দিয়েছে, কী অবস্থাতে আছে সেটা এখন দেখছে এবং আপনাদেরকে কন্টিনিউ আপডেট দিচ্ছে। আপনারা ভিডিও থাকুন লাইভে। আর কিছুক্ষণের অপেক্ষায় দীর্ঘ 6 দিনের অক্লান্ত পরিশ্রম, যে পরিশ্রমের ফল হিসাবে দেখতেই পাচ্ছেন বোর্ডের মাথাটাও দেখানোর চেষ্টা করছি। এটা বোর্ডের যেটা পিছনের অংশ, সেই জায়গা দেখতে পাচ্ছেন ডুবুরি নেমেছে, বোর্ডের মাথাটা হাতে পেয়েছে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। আমার লাইভটিকে শেয়ার করি। বোর্ডের বোর্ডের যে মাথাটা দেখতেই পাচ্ছেন, লাইটটি যেখানে পড়ছে। বডি তো পোস্টমর্টম হবেই, কারণ আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে পোস্টমর্টম হতেই যাবে, আপনারা সবাই জানেন, আলাদা করে বলার কিছুই নেই। আপনারা দেখুন এই যে বোর্ডটির মাথা দেখা যাচ্ছে, এদিকে সিনারিও দেখানোর চেষ্টা করবো। দেখছেন সারি সারি মানুষ, দেখতেই পাচ্ছেন উৎসাহিত জনতা প্রত্যেকে আছে, অপেক্ষায় প্রহর গুনছেন প্রত্যেকে। বললো দেখতেই পাচ্ছেন সেই ছবি বোর্ডের। দেখুন এবার সম্পূর্ণ বোর্ডটিকে দেখা যাচ্ছে। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে কিন্তু সেই বোর্ডটিকে দেখতে পাচ্ছেন, আগে জ্বালানো হয়েছে। দেখতেই পাচ্ছেন সেই সরাসরি বোর্ডের ছবি। বোর্ডের পিছনে যে সাইডটা থাকে সেই পিছনের সাইডটাও কিন্তু দেখা গেল। পুরোপুরি দেখানোর চেষ্টা করছি বোর্ড। বলছে বলো কী করে বলো না।
ছোট্ট করে দেখতে পাবেন। টাইম হয়ে গেল। দেখছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু উদ্ধার কাজ চলছে। টান টান উত্তেজনা দীর্ঘ 6 দিন ধরেই, কখন কি হয় না হয়, তো দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কিন্তু সেই বোটের দেখা মিলেছে। বসো বসো বসো, তুমি বসে বসে কাজ করো। দেখতে পাচ্ছেন আমরা লাইভটিকে শেয়ার করুন যাতে আরও সবাই দেখতে পায়। দেখতে পাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু কাজ চলছে। চেষ্টা করা হচ্ছে বডিটিকে রিকভারি করার। গন্ধ বেরোচ্ছে, বডিটিকে রিকভারি করার চেষ্টা চলছে প্রশাসনের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতা। এখানে এনডিআরএফ, ডিএমজি। ভিডিওটা আমাকে পরে একটু পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিয়ে দেখি, আমি পাঠিয়ে দেবে, আমি করে দেবো। গল্প করলাম কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, তো ওই দেখতে পাচ্ছেন বডি রিকভারি করার কাজ কিন্তু চলছে। যে কোনো মূল্যে কিন্তু যাতে দেহগুলিকে বের করা যায় সেই রিকভারির কাজ কিন্তু চলছে। যাতে বডিটা, মেন উদ্দেশ্য হচ্ছে বডিটিকে রিকভারি করা। দেখতে পাচ্ছেন সেই ছবি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বডিটি হয়তো রিকভারি হয়ে যাবে। সবাই অধীর আগ্রহে, পরিবারের লোকজনও কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করে বসে আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা নদীর মাঝখান থেকে কিন্তু আমরা লাইভ করছি। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসানে আজকে কিছুক্ষণের মতো, এবং যে দীর্ঘদিন ধরে যে অপেক্ষা করে সবাই বসে আছেন সেই অপেক্ষার প্রহর কিন্তু শেষ হতে চলেছে। দেখতে পাচ্ছেন সেই ছবি একদম সরাসরি ক্যানিং মহকুমা সংবাদের ফেসবুক পেজ থেকে। আমরা প্রতি মুহূর্তে ক্যানিং মহকুমার খবরগুলো দিতে থাকি আপনাদেরকে, যাতে আমরা বাড়িতে বসে জানতে পারেন যে ক্যানিং মহকুমাতে কী ঘটনা ঘটছে। দেখতেই পাচ্ছেন সেই ছবি। আপনারা লাইভটিকে শেয়ার করুন, লাইক করুন। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, বাঁশনি থানার যিনি আইসি আছেন তিনি কিন্তু মাটি কামড়ে ধরে এখানে বসছিলেন যতক্ষণ না রিকভারি। এখনও কিন্তু উনি পুরো বিষয়টিতে মনিটরিং করছেন। বিডিও সাহেব এবং রাজা গাজী যিনি পূর্তের কর্মদক্ষ আছেন, প্রত্যেকে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এবং জনপ্রতিনিধিরা কিন্তু এই 6 দিন ধরে এখানে ঠিকমতো না খেয়ে দেয়ে কিন্তু আছেন। জাস্ট পরিবারের হাতে যাতে তাদের শেষ সম্বল, সেই দেহটি যাতে তুলে দিতে পারেন, সেই চেষ্টায় কিন্তু সবাই চালিয়ে যাচ্ছেন। আমাদেরকে দেখাচ্ছি সেই ঘটনাস্থলে যেখান থেকে বোটটি উদ্ধার হচ্ছে। আপনারা দেখাচ্ছেন, আমরা প্রথম দেখাচ্ছি যে বোট রিকভারি কীভাবে হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব রিকভারি করার চেষ্টা করা হচ্ছে। নদীর বাসন্তীর হোগল নদীতে যে কালবৈশাখীর কবলে পড়ে যে টুরিস্ট বোটটি ডুবে গেছিলো, সেখানে 2জন ব্যক্তি কিন্তু আটকে পড়ে এবং 3জন কিন্তু সেখান থেকে উদ্ধার হয়। এরপরে বাঁশনি থানার পক্ষ থেকে এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে কিন্তু উদ্ধার কাজ চালানো হয় এবং একের পর এক তারা চেষ্টা করার পরেও কিন্তু সেই বোটটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এরপরে ঘটনাস্থলে আছে এনডিআরএফের একটি বিশেষ দল, 30 জনের একটি বিশেষ দল। তারাও কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে চেষ্টা করেন। এবং শুধু তাই নয়, মেটাল ডিটেক্টর থেকে শুরু করে 3D স্ক্যানার পর্যন্ত নিয়ে আসা হয় এবং উন্নত প্রযুক্তি কাজে লাগিয়েও কিন্তু কোনো রকম সেই বোর্ডের তুলতে তারা সক্ষম হননি। এখনও পর্যন্ত যারা এনডিআরএফের টিম আছেন, তাদের অফিসারের সমেত তারা প্রত্যেকেই পুরো ঘটনাটি নজরে রাখছেন এবং তারা কিন্তু স্থানীয় প্রশাসনের কে সহযোগিতা করছেন। এবং দেখতেই পাচ্ছেন সেই ছবি। এবং দীর্ঘ অবসানের পর অবশেষে কিন্তু সেই বোটটি
কে দেখা গিয়েছে। সেই ছবি দেখাচ্ছে আমরা। আপনার লাইভটিকে সাবস্ক্রাইব করুন। আর কিছুক্ষণের অপেক্ষা, অবশেষে কিন্তু সেই পরিবার গত 6 দিন ধরেই কিন্তু মানে চিন্তিত ছিলেন যে তাদের প্রিয় মানুষটির সাথে কী ঘটনা ঘটেছে। অবশেষে সেই বোটটি উদ্ধার হচ্ছে এবং দেখা যাবে যে তাদের সাথে ঠিক কী ঘটনা ঘটেছিল কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেটা আমরা দেখতে পারবো। দেখতেই পাচ্ছেন প্রশাসনের আধিকারিক থেকে স্থানীয় মানুষজন প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেখতেই পাচ্ছেন আরও একটি ছবি দেখবো যে সারি সারি মানুষ কিন্তু এখানে অপেক্ষা করছেন যে বোটটি কখন উঠবে। সব ছবিগুলো আপনাদেরকে একসাথে দেখানোর চেষ্টা করছি, তাই না? যারা দেখতে পাচ্ছেন যে অ্যাডমিনিস্ট্রেশনের যেসব মানুষজন এবং জনপ্রতিনিধি সমস্ত মানুষজন কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং বিষয়টিতে কিন্তু মনিটরিং করছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং বাসন থানার পুলিশ আধিকারিকরাও কিন্তু ঘটনাস্থলে আছেন। দেখতে পাচ্ছেন আবার দেখাবো যে ঘটনাস্থল থেকে যারা বাড়িতে বসে আমার ফেসবুক পেজটি ফলো করেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো ঘটনাটা। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে ভ্যাসেলও কিন্তু এসেছে। দেখতেই পাচ্ছেন এনডিআরএফের বিশেষ টিমও কিন্তু এখনও পর্যন্ত আছেন যাতে করে যে বডিটিকে ঠিকঠাক উদ্ধার করা যায়। প্রশাসন এবং এনডিআরএফ উভয় পক্ষই কিন্তু সমানভাবে কিন্তু সহযোগিতা করে চলেছেন একে অপরকে। এবং দেখতেই পাচ্ছেন এবং সরাসরি বোটের ছবি দেখাবো কীভাবে বোটটিকে ডাঙায় তোলার কাজ চলছে বা তীরে আনার কাজ চলছে। দেখতেই পাচ্ছেন সেই ছবি। আপনারা লাইভটিকে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন ক্যানিং মহকুমা সংবাদে লাইভ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো ঘটনাটি কী ঘটেছিল। যতক্ষণ না পর্যন্ত বোটটির ভেতর ঢোকা সম্ভব হচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না যে ঠিক ওই দুজন ব্যক্তির সাথে কী ঘটনা ঘটেছিল। সেটি কিন্তু এখন বড় দেখার এর ভিতর যে বোটের ভিতর থেকে কি আদৌ দেহ উদ্ধার হয় নাকি অন্য কোনো ঘটনা। দেখতে থাকুন, আমাদেরকে লাইভ এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন একের পর এক বোট কিন্তু আসছে প্রশাসনের তরফ থেকে। দেখতেই পাচ্ছেন ডুবুরিতে নামানো হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু কাজ চলছে। দেখতেই পাচ্ছেন আমরা সেই ছবি ক্যানিং মহকুমা সংবাদের। দেখতেই পাচ্ছেন ভ্যাসেলও কিন্তু চলে এসছে, যেটা আমাদের নামখানা থেকে এই ভ্যাসেল দিয়ে আনা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। দেখছেন এখন দেখার বিষয় যে কত তাড়াতাড়ি সম্ভব এই বোটটিকে চরে নিয়ে আসা যায়। এবং আমরা কিন্তু সেই অপেক্ষাতেই কিন্তু আমরা প্রত্যেকেই ভোর গুনছি, আমরা যারা আছি এবং আপনারা যারা বাড়িতে বসে এই চ্যানেলটি দেখছেন। এবং দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে হোগল নদী থেকে দেখানোর চেষ্টা করছি লাইভ। দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আরও একবার যারা নতুন লাইভে যোগ করলেন, যারা আপনাদেরকে জানিয়ে রাখি যে গত সোমবার হঠাৎই কালবৈশাখী শুরু হয় এবং মাঝ নদীতে একটি ট্যুরিস্ট বোট কিন্তু আচমকা কালবৈশাখী ঝড়ে পড়ে এবং কালবৈশাখী ঝড়ে পড়ে কিন্তু সাথে হচ্ছে উল্টে যায়। এবং এই উল্টে যাওয়ার পরে কিন্তু বোটে থাকা 5জন ব্যক্তির মধ্যে 3জন কিন্তু সাঁতরে তীরে এসে উপস্থিত হয় এবং আমঝাড়ার বাসিন্দা, বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়ার 2জন বাসিন্দা তারা রান্নার কাজ করতে এসেছিলেন। তারা কিন্তু ভিতরে আটকে পড়েন এবং তারা কিন্তু বেরোতে পারেননি, যেটা পরিবারের লোকজন এবং প্রশাসনের তরফ থেকে ধারণা করা হচ্ছে যে তারা ওই বোটের ভিতরে আটকে যায়। এরপর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কিন্তু বোটটি উল্টে যায় এবং উল্টে যাওয়ার সাথে কিন্তু 2জন নিখোঁজ হয়ে যায়। এরপর বাসন্তী থানার পুলিশ এবং বাসন্তীর যে ব্লক প্রশাসনের তরফ থেকে এবং জনপ্রতিনিধিরা এই বিষয়টির ওপর মনিটরিং করতে থাকে। ওই ঘটনার পরের দিন বাসন্তী থানার আইসি অভিজিৎ পাল তিনি নিজে প্রায় প্রতিদিনই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো বিষয়টির ওপর নজরদারি করেন এবং কীভাবে উদ্ধার কার্য শেষ হবে সেটার ওপর কিন্তু তিনি নজরদারি শুরু করেন। এরপরে বিভিন্নভাবে চেষ্টা করা হয় যে যাতে বোটটিকে ডাঙায় তোলা যায় এবং যে বোটের ভিতর যে দেহ দুটি
আছে সেই দেহ দুটি উদ্ধার করা সম্ভব হয়। পুলিশের তরফ থেকে এবং ব্লক প্রশাসন, জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু চেষ্টা করা হয়, কিন্তু কোনো মতেই দীর্ঘ 5 দিন ধরে কোনো মতে সেই কিন্তু আর কোনো সুরাহা হয়নি। অবশেষে আজ একটি বিশেষ টিম যারা কাল থেকে কাজ করছিলেন, সেই টিম দায়িত্ব পাওয়ার পর থেকে কিন্তু কাজের গতি বাড়তে থাকে এবং বাড়তে থাকার পর অবশেষে আজকে তারা সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে অবশেষে কিন্তু সেই বোটটিকে জলের ওপরে তুলে আনেন। এবং এই মুহূর্তে তারা দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত সেই কাজ চলছে এবং যারা যত তাড়াতাড়ি সম্ভব এই বোটটিকে কিন্তু তারা রিকভারি করার চেষ্টা করছে। মেন উদ্দেশ্য বোট রিকভারির থেকে বড় কথা যে স্বজনহারা মানুষজন তারা কান্নায় কিন্তু ভেঙে পড়েছেন ইতিমধ্যেই, আপনারা সবাই জানেন। আজকে সেই দেহগুলি যাতে পরিবারের হাতে পোস্টমর্টম করিয়ে যাতে পরিবারের হাতে তুলে দেওয়া যায়, পুলিশ প্রশাসন কিন্তু পুরো বিষয়টিতে দেখাশোনা করছে এবং ব্লক প্রশাসনও দেখাশোনা করছে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, প্রতিদিনই প্রায় আমরা দেখানোর চেষ্টা করছি, আজও দেখাচ্ছি সেই ছবি। দেখতে পাচ্ছেন চারিদিকে উৎসাহিত জনতার ভিড় এবং দেখতে পাচ্ছেন আমাদের লাইভের মাধ্যমে আমরা সরাসরি কিন্তু সেই ছবি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে কীভাবে পরিশ্রম করছে যারা এই বোটটিকে ওপরে তুলে এনেছেন, সেই মানুষজনরা কীভাবে পরিশ্রম করছেন যে যাতে এই দেহগুলিকে উদ্ধার করা যায় এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য তারা কিন্তু সেই প্রথম থেকেই কিন্তু সেই পুলিশ প্রশাসনকে সহযোগিতা করছেন এবং প্রশাসনের মানুষজনও কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন শুধুমাত্র এই বোটটিকে উদ্ধার করে সেই দেহগুলিকে পরিবারের হাতে তুলে দেওয়া যায় তার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখনও পর্যন্ত। আপনারা যারা লাইভে আছেন তাদের লাইভটিকে শেয়ার করুন, লাইক করুন, ফলো করুন। ঠিক আমরা প্রতি মুহূর্তে আপনাদেরকে দেখাই ক্যানিং মহকুমাতে কী ঘটনা ঘটলো না ঘটলো, প্রত্যেকটা খবরেই আমরা আপডেট দিই। সেই হিসাবে আপনারা দেখছেন প্রতিদিন প্রায় 6 দিন ধরেই আমরা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। অবশেষে সেই সময় এসছে যে বোটটি যারা আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন যে বোটটিকে কীভাবে উদ্ধার হয় সেটা দেখার জন্য, এবং আপনাদেরকে সেই প্রথম ছবি আমরা ক্যানিং মহকুমা সংবাদের ফেসবুক পেজ থেকে দেখাচ্ছি যে সেই বোটটির প্রথম ছবি আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। আপনারা ঘরে বসে যারা দেখেন সেই ছবি আপনারা দেখানোর চেষ্টা করছি আপনাদের। দীর্ঘদিন ধরে একের পর এক দড়ি বাঁধা হয় এবং দড়ি বাঁধার পরেও কিন্তু যখন প্রায় বোট মাটি থেকে অনেকটা উপরে হয় তখনই কিন্তু একাধিকবার সেই দড়ি ছিঁড়ে যায় এবং তারপরে একটা কাজের বিমবার দেখা দেয়, কিন্তু পুলিশ প্রশাসন বা ব্লক প্রশাসনের মানুষজন কিন্তু ভেঙে পড়েনি। তারা ক্রমাগত চেষ্টা চালিয়ে থাকে এনডিআরএফকে সঙ্গে নিয়ে। হাওয়ায় ভাসছে, তাই না পন্ডিতা? দেখো ওই বোট কিনছে, দেখতেই পাচ্ছেন, আপনারা আমাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই ছবি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু যে বাসন্তীতে যে কালবৈশাখীতে যে নিখোঁজ বোটটি জলের তলায় চলে গেছিলো সেই বোটটিকে উদ্ধার করা আপাতত সম্ভব হয়েছে, কিন্তু এখন দেখার বিষয় যে দুটি দেহ যে ভিতরে থাকার সম্ভাবনা রয়েছে সেগুলোকে কিভাবে উদ্ধার করা হয় সেটাই পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং জেলা প্রশাসন, ব্লক প্রশাসনের তরফ থেকে সেটা কিন্তু নজরদারি চলছে। শুধু তাই নয়, এখানে যিনি পূর্তের কর্মাধ্যক্ষ আছেন রাজা গাজী কিন্তু পুরো বিষয়টির ওপর নজরদারি রেখেছিলেন এবং এখনও পর্যন্ত উনি এখানে উপস্থিত আছেন এবং যতক্ষণে এই বোটটিকে সুস্থভাবে তীরে নিয়ে যাওয়া যায় সেটাও কিন্তু পুরো বিষয়টি কিন্তু মনিটরিং করছে। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন এনডিআরএফের টিমও কিন্তু এখনও পর্যন্ত কাজ করছেন। দেখতেই পাচ্ছেন জনপ্রতিনিধি থেকে শুরু করে সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন। এনডিআরএফের যিনি ইন্সপেক্টর আছেন উনিও আছেন। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কী ঘটনাটি ঘটে। শুধু তাই না, সাধারণ যে মানুষ আছেন তারাও দেখার চেষ্টা করছে, ওদের কিছু দেখা কে লোক দেখছিলাম 1000 লোক লাইভ দেখছে। হ্যাঁ
আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের উৎসব সবচেয়ে বড়, তারাও কিন্তু প্রশাসনের সাথে কাঁধে কাঁধ লাগে যেভাবে সাধারণ মানুষজন প্রশাসনকে সাহায্য করেছেন, তাদেরকে কুর্নিশ জানাতে হয়। তারা দড়ি বেঁধে তারা নিজেরাই কিন্তু এভাবে সেই প্রথম থেকেই কিন্তু এই তীরে দাঁড়িয়ে আছেন। দেখতে পাচ্ছেন সারি সারি মানুষজন, দেখতেই পাচ্ছেন একদম দেখুন নদীর ধারেই কিন্তু সব কাদার মধ্যে দাঁড়িয়ে থেকেও কিন্তু প্রশাসনকে সমানভাবে কিন্তু তারা সাহায্য করে চলেছে। আমরা সেই ছবি দেখাচ্ছি, দেখছেন ডুবুরিরা নেমেছে। এক হাজার লোক দেখছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, আমাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই বোর্ডের ছবি। দেখুন এনডিআরএফ থেকে শুরু করে এরকম চেষ্টা করা, ডিএমজি প্রত্যেকেই কিন্তু সঙ্গে কাজ চলছে। হ্যাঁ তা বলো। হ্যাঁ হয়ে যাবে, এই তো ব্যাপার হচ্ছে না সেটা। তো আমাকে তো দিয়ে রাখবে, তো আমাদের রবি তো রবি দা তুমি হাই পাঠিয়ে দাও না। হ্যাঁ পরে চাপ নেই কি আপনার খবর যাবে না। আছে তো 26 মিনিটে 105 আমারটা তুমি ক্যানিং মহকুমার সঙ্গে করো। দেখতে পাচ্ছেন সেই ছবি আমাদেরকে দেখানো। এবার 1.1কে দিচ্ছে। আমি সেটাই ভাবি, ওয়াইদের হচ্ছে না তো কত দেখছে? 1.1 দেখছি, 400 জন দেখছি। কোয়ালিটি নেই তো। না এটা তো হয়ে যাবে, এটা তো প্রফেশনাল হয়ে যাবে না। দেখতে পাচ্ছেন সেই ছবি, এটা এখন খাবে মানে। হ্যাঁ বিরাট খাচ্ছে। আজকে মানে তোমার জিনিসের খাওয়া বন্ধ হতে এটা নিয়ে পড়ে আছে বলে। হ্যাঁ বলে ক্যানিং মহকুমাটা কার? তোমার ভালো লাগে বুঝতে পারেন। দেরি হবে, বাড়ি যেতে দেরি হবে, ভোট সবে দেখা গেছে। আজকে উল্টো আসবে না। এখন তো ওখানে শেষ লাগবে, বলছি বলছি পরে। ঠিক আছে সময় মেজাজ ভোট থাকলে হবে। কিছু কিছু টাইমে তো 52 বছর তো কেউ আসতে পড়ছে। কাজ করো দাদা। ঠিক আছে ক্যানিং তো আমার তো দেখবে এই মুহূর্তে দেখছেন উদ্ধার কার্য শুরু হয়ে গেছে। বাংলা কাজ করো বাংলা। এবার 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 লেখো ক্যানিং মহকুমা সমাধান লেখো। বাংলার জন্য অ্যাকচুয়ালি পেজটা অনেক ডিসকারেক্ট কিন্তু বাংলা পেজ করে রেখে যেতে। এই তো ক্যানিং হলো, ক্যানিং ওপরে হইতে এই যে এই লাইট চলছে। ফলো করে দাও তবে একটু হ্যাঁ এই লাইট চলছে। চলছে, ডাইরেক্ট চলছে তো। হ্যাঁ সে তুমি সব পাবে ক্যামেরা। দেখতেই পাচ্ছেন সেই ছবি, লাইট চলছে, ডাইরেক্ট লাইট চলছে। এবং দেখছেন নদীর পাড়ে সারি সারি মানুষজন কিন্তু অধীর আগে অপেক্ষা করছেন যে কখন সেই বোটটি ওপরে ওঠে এবং
অ্যাকচুয়ালি সে মানুষগুলোর সাথে কী ঘটেছিল সেগুলো তারা জানার চেষ্টা করছেন। যারা আছেন তারা লাইভটিকে সাবস্ক্রাইব করুন। দেখতেই পাচ্ছেন সারি সারি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই মানুষগুলো ছাড়া হয়তো এই রিকভারিটা অনেক কষ্টদায়ক হতো। দেখতে পাচ্ছেন প্রশাসনের আধিকারিকরা, পুলিশ, এনডিআরএফ সবাই কিন্তু বসে আছে। ছবি দেখাচ্ছি। প্রত্যেকেই আছেন। ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এ তো সব বন্যায় কাজ হবে। এখন জোয়ার এই সকাল লাগবে, কটা বাজে বলুন না? নটা, এখন দেরি আছে। নটা সাড়ে নটা জোয়ার। এবারে এই 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে এখন এ করতে ভাবতে না। ঠিক আসতে আরে টানবে 4 দুটো জোয়ারে কি তুলবে? এখন টানবে না, কাজে টানছি। হ্যাঁ, ভর্তি ওপরে তোলার চেষ্টা পুরো চালানো হচ্ছে। বাড়ি যাও, বাড়িতে ভাত খাও। দেখতে পাচ্ছেন মানুষজন কোথাও নিয়ে গেছে। এই সময় তো বেঁধে নিতে বের করে ডুবে গেলে হাঁকে করে মারতে পারবে। ওই দত্তটি নিয়ে গিয়ে নিজে নিয়ে বেঁধেছে। টয়লেট ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই ঘন্টার মধ্যে আপনি যে স্ট্যান্ডটা দেখা যাচ্ছে ওইটুকুর মধ্যে হ্যাঁ, ওই তো একদম ওইখানটা, সেটাই বলছি। এটা যদি টয়লেট হয় তাহলে ওই তো বডি ওখানেই আছে। একদম ওইখানটা। ছুটিটাই হচ্ছে কিচেন রুমের। কোথায় যাচ্ছে? মাথা দেখতে যাচ্ছে নাকি? কজন দেখছে লাইভে? দেখার জিনিস দেখবে না? আচ্ছা, কারণ আছে কি বলতো, 5 দিন 6 দিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আকর্ষণ হলো যে 6 দিন হতে যাচ্ছে, এখনো রিকভারি হচ্ছে। বল ঘন্টিতে লোকের তার মানে লোক আগ্রহ এই জন্য বলে যে 6 দিন হয়ে গেছে এখনো রিকভারি হচ্ছে না, কি এমন আছে? ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বোর্ডের সামনের অংশটাকে মারা চলছে। কিছুটা ওঠানোর পরে আবার বোর্ডটাকে পিছন দিক দিয়ে টানা হবে। এই বোর্ডটা এটা না তো ওটা ভাই একটু পিছিয়ে নাও, পিছিয়ে নাও।
এইটা সিম খেলা ছেড়ে দেবো, ছেড়ে দেবো। কার সাহায্যে থাকবে? দেখতেই পাচ্ছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু কার সাহায্যে থাকবে? কাজ চলছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন একদম কাছ থেকে দেখাচ্ছি বোর্ডের ছবি। এখন বোর্ডের মাথাটাও দেখা যাচ্ছে। ওর যে পিচটা ছিল একবার কত দূর চলছে। আচ্ছা তোমার সাথে কি আমার অ্যাড করা যায় না? তুমি লাইভ করো, আমার আসবে। ওটা অ্যাডিং করলি তো? কই? আমি ওটাই চেষ্টা করছিলাম, হচ্ছে না। আচ্ছা, আরেকবার তোমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি। আরেকবার রিকোয়েস্ট পাঠাচ্ছি। হ্যাঁ অ্যাডিং করলি তো? মানে একই লাইভে বোর্ড উঠে গেছে কিন্তু ডাঙায় তোলায় বাকি। কোনো বুদ্ধিমান দেখো। পাঠিয়েছি তো। এখানে স্লেট ওয়াইড লস সবারটা অ্যাকসেপ্ট করো না। করে দিচ্ছে। এবার এখানে শো করবে অরিজিনাল সবটা না, এখানে কিন্তু পাপড় পাবে, পাপা ভেঙে হ্যালো মা বলো। হ্যাঁ হ্যাঁ, বোট পিছন সাইড উঠে গেছে, দেখা যাচ্ছে। বেশ করবে, গ্যাস ধরেছে বেশি। লাইভ হচ্ছে, দেখো না, আমি হোয়াটসঅ্যাপ শেয়ার করছি। বলে এই ভেসেলা নিয়ে যেতে হবে না, এটা বাসনিতে রেখে দে নাকি? এটা রেখে দিয়ে যাবে তো, এটা রেখে দিয়ে যাবে তো। নেবে না? না ওইখানে যে কাজ হচ্ছে না ব্রিজটা, হ্যাঁ। জায়গাটা ওখানে ওখানে কাজ হবে, ওখানে এটার কাজ হবে। আচ্ছা এটা আনার কথা কিছুদিন লেট হয়, আগে চলে যাবে। না, এক কাজে রথ দেখে কলা বাঁধে। সে ডবল খরচা করে আনবে, এক খরচা হবে। ঠিক আছে মানুষজন কিভাবে রেড কালি ছাড়া কিছু, বস বস হ্যাঁ জীবনে রেড কালি ছাড়া কিছু দেখা যাবে না এখন। দেখতে পাচ্ছেন সেই ছবি, এনডিআরএফ এবং সাধারণ মানুষজনের সহযোগিতা নিয়ে কিভাবে ভোটের ভেতরে এখনো ভাই ঢুকতে পারেনি। দাদা নিখোঁজ দুজনের নাম বলছি, একটু বলে। দেখতে পাচ্ছেন এই যে ডুবে যাওয়ার ছবি। কাদা লাগবে। আরে ওইরকম দেখালে হবে না, এরকম বলতে হবে দেখেন তো দেখিয়ে। ঘটনা আমার
এখানে ঢুকতে দেয় দেখতে পাচ্ছি ডুবে যাওয়া বোটের ছবি ভেসে উঠেছে। আচ্ছা এটা দিয়ে টানবে নাকি বিকালটা দিয়ে? আচ্ছা তাহলে এই সাইড করবো, আমাদের এই সাইড করবো, এই সাইড ও গায়ে থেকে যাচ্ছে জানো না কি দরকার এমনি আপনি তুই চাইলে করে দে ওটা দূর করো। দেখতে পাচ্ছেন ভেজ মতো ধাসালো এসে উপস্থিত। ঘোরালে অসুবিধা হবে, ঘোরালে আসতে হবে। বৃষ্টি পড়ছে মনে নাকি? না না দেখতে পাচ্ছেন সেই ছবি ভ্যাসেল থেকে নামখানা থেকে এসে উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছেন ঘুরে যাবে মাথা ঠেকায় কি করছে বুঝতে পারছি মাথাটা ঠেকা না দেখছেন মধ্যে ভ্যাসেলে এসে পৌঁছেছে বোট থেকে রিকভারি করার জন্য, যাতে জল থেকে তারা তুলতে পারে। ছি 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 বড়িয়া কি আঝাড়া আছে কেন 1100 ছিল 1.1 কোথায় ব্যাংক সব বোর্ডে সেই তো বেরিয়ে যাবো, হ্যাঁ বেরিয়ে যাবো। বেরিয়ে যাবে এই দেখো গেটটা দুটো আগে কোনো গল্প নেই, কে এক্ষুনি হয়ে যাবে বলছে এটা দুটো সেটা আমি শুনছি, তোরা তো আমরা তো চিরজীবন শুনছি এক্ষুনি হয়ে যাবে অত খারাপ নয়, এই কাজটা বাঁচায় না যাতে ভালো ওর বাবা এই জন্য গরম অ্যাডিংটা কেটে যাচ্ছে শুধু সামনে দেবো। আমি যাচ্ছি।
ফের পাঠাচ্ছি না। সুন্দরতা করবে সুন্দরতা সুন্দরতা যা হয় একবার ঠেলে উঠতে পারলে হয়। কাজই করছে না, গরম হয়ে গেছে। ফোন কি গরম হিট হয়ে গেছে? হিট হবে না, 1 ঘন্টা চলছে। কি রে কি করছিস? এই দেখো কালো চশমা। কি এসে এখানে ঘষে ঘষে প্লেন করে গেল। পরবর্তী আপডেট নিয়ে আমরা আসছি আবার, আপনারা সাথে থাকুন। লাইক শেয়ার করুন।